হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকেও ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আর এখানে দেখো দুরকম মাছ দেখতে পাচ্ছ তোমরা। দেখতে একই রকম লাগছে, কিন্তু দুটো মাছ কিন্তু দুরকম। একটা শোল মাছ, একটা ল্যাঠা মাছ। ল্যাঠা মাছটা রান্না করব মায়ের জন্য। আর দেখো সেই জন্য সবজি কেটে রেখেছি এখানে, শিম, পেঁপে, বিন, কুলেখাড়া শাকও আছে এর মধ্যে। এটা দিয়ে মাছের ঝোলটা হবে। যেহেতু মা এখন অসুস্থ, তো সেই জন্য একেবারে অল্প একটু তেলের মধ্যে মশলা ছাড়াই মাছের ঝোলটা রান্না করলাম। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে, অল্প তেল মশলায় যেরকম হয় আর কি। আর এদিকে দেখো একটুখানি বাঁধাকপির তরকারি আছে, এটা কালকের, শুধু একটু গরম করে নিতে হবে। এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা হচ্ছে। আর এই যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে মাছের ঝোল করব। তো বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর এরকম রান্নাবান্না আমি মাঝে মধ্যেই করি তোমাদের সঙ্গে শেয়ার, তো আজকে আর পুরোটা শেয়ার করলাম না। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, এই মাছের ঝোল। আর ওদিকে বাঁধাকপিটা আমি গরম বসিয়েছি, ওটা নামিয়ে নেবো এখন। নামিয়ে নিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে, এবার গ্যাসটা পরিষ্কার করে নিই। রান্নার পরে এটাই হচ্ছে বড় কাজ। তো প্রত্যেক দিন আমি দেখো যখন রান্না করি, রান্না করে ওই গ্যাসটার উপরে যেহেতু তেল চিট হয়ে যায়, তো সেই জন্য একটুখানি সার্ফ বা সাবান দিয়ে আগে এই ভেজা কাপড়টা দিয়ে আমি আগে মুছে নিই। তারপর আবার ওটাকে ধুয়ে ধুয়ে চিপে চিপে ভালো করে মুছে নিই। এদিকে দুটো কাজ একসঙ্গে হয়ে যায়, গ্যাসটাও আমার মোছা হয়ে যাচ্ছে আর কাপড়টাও ধোয়া হয়ে যাচ্ছে। যেহেতু সার্ফ দিয়ে একবারে গ্যাসটা ডলে নিচ্ছি, ওই সার্ফটাই কাপড়ের সঙ্গে হয়ে যাচ্ছে। তারপরে যখন ধুয়ে নিই একসঙ্গে দুটোই পরিষ্কার হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চলে এসছে, তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে স্নানটা করে নিই। বন্ধুরা দুপুরবেলা সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে নিয়েছি। নিয়ে তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে, আর আমি এক ফাঁকে এসে জামা কাপড় কটা মেলে দিয়ে গেছিলাম। তারপর দেখো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে দুপুর টাইমটাতে দেখছি চোখটা বন্ধ হয়ে আসছে, সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছি। আর ছেলে খাইনি, দুপুরবেলায় ছেলের খাবার রাখা ছিল, সেগুলো আবার খাইয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো তুলতে এসেছি। চলে এলাম আবার সন্ধেবেলায়, রাতের রান্না করতে হবে, সেটা তো একটা চাপ আছেই। তারপর আটা শেষ হয়ে গেছিলো, আটা আনতে পাঠিয়েছিলাম ছেলেকে, ছেলে আটা নিয়ে চলে এসছে। তো আমি আটাটা এবার ঢেলে নেব। আটাটা ঢালার আগে আগের যে আটাটা ছিল বালতির মধ্যে অল্প একটু ছিল, সেটুকু আমি গামলার মধ্যে ঢেলে নিলাম, কেননা রুটি তো আমি এখন করবই। তো সেই জন্য ওটা ঢেলে নিয়ে এবার এই আটাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমাদের যে আটাটা আনা হয় সেই আটাটা একবারে ওই আটা কল থেকে আনা হয়। তো আটাটা নিয়ে এসছে, আটাটা ঢালতে ঢালতে দেখছি পুরো গরম, গরম গরমই আটাটা আনা হয়। তো যাই হোক, আমি গামলার মধ্যে যেটুকু আটা নিয়েছি ওইটুকু আটাতে হবে না সবার, তো সেই জন্য পরে আবার আমি এর মধ্যে থেকে নিয়ে নেব। তো আপাতত গামলাটা আমি উঠিয়ে নিই, পরে আবার যেটুকু লাগবে দেখে আমি নিয়ে নেব। আপাতত আমি তরকারি রান্না করব একটু। তো এখনও ভাবিনি কি রান্না করব, তো চলো দেখি কি তরকারি করি। আটাটা এখন রেখে তরকারিটা বসিয়ে নিই কেটে কুটে, তারপর আটাটা মেখে নেব। তো বন্ধুরা ফ্রিজ খুলে দেখলাম ওর মধ্যে পেঁপে আছে, আর এই দেখো একটু কুমড়ো ছিল। তো যেদিন বাজার করেছিলাম সেই দিনই কুমড়োটা এনেছিলাম, অনেক দিন হয়ে গেল। অর্ধেকটা একদিন রান্না করেছিলাম আর অর্ধেকটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, গাটা কেমন হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম পেঁপে আলুর তরকারি করব, তো কুমড়োটার অবস্থা দেখে ভাবলাম তাহলে কুমড়োটাই করে ফেলি। তো এখন ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য, আর রুটি করব। তারপরে তো আছেই কাজ এক্সট্রা, দেখো রান্নাঘরে এখন বাসনগুলোও আমার গোছানো হয়নি, সেগুলোও সব গোছাতে হবে। দিন ফুরিয়ে যায়, কিন্তু দেখো মেয়েদের কাজ কিন্তু ফুরায় না, তাই না? ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গে আটাটাও মেখে নিয়েছিলাম। আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি দেখো এখানে বাসন গোছাতে চলে এসেছি। তো বাসনগুলো এখন গুছিয়ে নেব, ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে। তরকারিটা নামিয়ে রুটিটা করে তারপর আবার গ্যাসটা সব পরিষ্কার করব। কেননা দেখবে রুটি করলে কিন্তু গ্যাস প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, না মুছলে কিন্তু হয় না। তারপর
রুটি তরকারি আমার বানানো হয়ে গেছে, তারপর ছেলেকে একবারে ভাত খাইয়ে দিলাম। কেননা দেখো এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো সব আটকা ছিল, দিনের মাছের ঝোল ছিল, হাঁড়িতে ভাত ছিল, তো সেই জন্য ছেলেকে আগে খাইয়ে দিলাম। এগুলো খালি হয়ে গেল, একবারে আমি এঁঠো বাসনগুলো কলপারে নামিয়ে দিতে পারবো। পুরোটা পরিষ্কার হয়ে গেলে আমার মুছে নিতেও সুবিধা হবে। তো চলো বাসনগুলো নামিয়ে রেখে আসি। কতদিন ধরে জানো তো সংসারের কাজের এত চাপ যাচ্ছে, ছেলের কতগুলো জামা কাপড় আমি কাচবো, সেগুলো কাচার আর সময়ই পাচ্ছি না। এইগুলো করতে করতেই দিন চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা, পরে আবার আসছি। রান্নাঘরের কাজকর্ম সেরে ঘরে নিয়ে চলে এসেছি খাবার, আর তোমাদের দাদাভাইও চলে এসছে, আর দেখো এখন খাবার বাড়ছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কুমড়োর তরকারি আর রুটি হয়েছে, তোমাদের আগেই বলেছি। রাতে আজকে কুমড়োর তরকারি আর রুটি। আমাদের ঘরে কিন্তু কুমড়োর তরকারি কেউই খুব একটা ভালোবাসে না, তবুও বাজার করি যখন, তখন তো সব রকমই আনি, না খেলে নষ্ট হবে। তো সেই জন্য আজকে কুমড়োর তরকারিটাই করে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।